রাসূলুল্লাহ ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। সাহাবায়ে কেরাম রে, যারা আমারে চাইবো মায়া করতো আমার সুন্নত রে যেন মায়া করে। সুবহানাল্লাহ, জোরে হও না সুবহানাল্লাহ। ওয়া মান আহাব্বানি, আমার সুন্নতের উপরে আমল করিয়া যারা আমারে মায়া করব, কানা মাইয়া ফিল জান্নাহ, আমি নবী আমার উম্মত রে লইয়া আল্লাহর জান্নাত যাইমু। সুবহানাল্লাহ। নবীর সুন্নত হইল মিসওয়াক করা, নবীর সুন্নত হইল বিছনা দাঁড়িয়া ঘুমানি, আল্লাহর নবীর সুন্নত হইল ডাইন খরটে ঘুমানি, আল্লাহর নবীর সুন্নত হইল বসিয়া পানি পান করা। ভাই মুসলমান, 3 পিয়াসে পানি পান করা নবীর সুন্নত জানিয়া করিও। জরুরত থাকি নবীর সুন্নত আগে রাখিও। দুনিয়া তো ইজ্জত হইব, মরতে কলিমা নসিব হইব। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, আল্লাহর নবীর একটা সুন্নতের কথা কইয়া যায়। আজকের দিনও রাসূলুল্লাহর যেগুলা সুন্নত মানতে ছাড়ে, এর মধ্যে একটা গুরুত্ব সুন্নত হইল নামাজের আগে করে সুন্নত আছে নবীদের। আসেনি না নাই? আসেনি? মানছে আগে আগে সুন্নত আগে ফড়িতা, বাদে ফড়িতা, নফল ফড়িতা নি, ফড়িয়া মসজিদ থাকি যাইতা। এখন ফড় ফড়ইন সুন্নতে মুআক্কাদা দাও ছাড়ি দিতরাই না, না নফল তো আর ফড়ইনু না। আল্লাহর নবীর মায়ের উম্মত হল নফল নমাজ যেগুলা আছে, নফল নমাজ গুলা পড়ন জানি। নমাজের আগে করে সুন্নত নফল নমাজ গুলা পড়বা। আল্লাহর রাসূলে ফরমাইন সাহাবায়ে কেরাম, নমাজের আগে করে সুন্নত নমাজ গুলা তোমরা পড়িও। কিয়ামতের ময়দানে যখন মিজানের পাল্লায় তোমাদের নেকি বদি, তোমাদের নামা আমল যখন ওজন করা হইব, যদি নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, আমি নবী দিয়ে তোমরা যে সুন্নত নমাজ তোমরা পড়িসলাই, এই সুন্নত রে নেকির পাল্লার মাঝে ফরজর সমতুল্য দিয়া দিমু। তোমাদের নেকির পাল্লা বাড়ি হইব, আর তোমরা আল্লাহর জান্নাত যাইবাই। সুবহানাল্লাহ। আল্লাহর মায়ের বান্দাগান, কুরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন জানাইতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও ঈমানদার হল, ইস্তাঈনু, আমার কাছে সাহায্য চাও, আমারে তোমরা খুঁজো। আল্লাহ কইতরা কিলা বলে 2টা জিনিস, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। একটা জিনিস হইল তোমরা ধৈর্য ধারণ করিও, আর আরেকটা জিনিস হইল তোমরা নামাজ পড়িও। কও না সুবহানাল্লাহ। এই যে নামাজ আল্লাহ এই জায়গার মধ্যে কইছেন, এই নামাজ হইল নফল নামাজ। যত বেশি নফল নামাজ পড়বাই, আল্লাহর তত বেশি দান লইতে পারবাই। সুবহানাল্লাহ। মাগরিব বাদে সালাতুল আওয়াবিন নফল নামাজ পড়িও, এসার পরে সলাতুল হাজত নামাজ পড়িও, রাতকুর শেষ ভাগে তাহাজ্জুদর নামাজ পড়িও। যে সময় অবসর ফ্রি টাইম হইব, বাইরে সলাতুত তাসবিহ নামাজটা কমপক্ষে সপ্তাহে, না পারলে মাসও, না হইলে বছর পড়িও। সলাতুত তাসবিহ নামাজ যদি আল্লাহর কোন বান্দা বান্দি পড়িতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে তার জিন্দেগির পিছনে যে নামাজগুলা খোঁজা হইছিল আদায় করতে পারছে না, তার কফরা হিসাবে আল্লাহ গ্রহণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহর মায়ার বন্দেগান, আর একবার তার দুরূদ শরীফ জুড়ে সুরে পড়ো, কোয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহর মায়ের বান্দাগান, এই দিন কোরআন বুঝা, আল্লাহর কোরআনের আলোচনা করা, কোরআন বুঝতে হইলে খানো দেওয়া লাগে, মাদ্রাসাত খানো দেওয়া লাগে। মাদ্রাসাত না গেলে কোরআন বুঝা যাইব নি সাবকর। আর কোরআন যদি মুখস্থ করা লাগে, কোরআন যদি সিনার জায়গা দেওয়া লাগে, তে যাওয়া লাগবো খানো হাফিজি মাদ্রাসাত যাওয়া লাগবো না লাগতো না। যারা কোরআন পড়বো তারার দাম আছে নি না নাই? কোরআন যারা পড়িব, কোরআন যারা পড়াইবা, আমার নবী কইতরা দুনিয়ার মাঝে সবচাইতে উত্তম মানুষেরা। সুবহানাল্লাহ। তো আল্লাহর মায়ার বন্দেগান,
আমরার মানুষে যারা কোরআন শরীফ জানন, কোরআন যারা পড়ন, খারি সাহেব কোয়া, আলিম কোয়া, হাফিজ সাহেব কোয়া, এরারে আমরার মানুষে দাম কম দেন না বেশ দেন? বেশ দেন, দাম বেশি দেন। এখন মানুষে মাদ্রাসাত পড়াত বেশ দেন না কম দেন? দূরে হোক হারায় কম দেন, কম দেন, খুব কম দেন। 5% টুই তো নাই, কম দেন। দেন এখানে বলে এগু বেকার হয়ে যাব। একটা ভাবনা হইল মাদ্রাসাত দিলে হয়তো মসজিদ, আর নাইলে তো ইমামতি, আর তো এমনি জরুরতর চলাফেরা ওলা একটা ভাবনা নানি। বাইরে আল্লাহর কোরআন শিক্ষা করা হইল ফরজ। আল্লাহর কোরআন হইল আরবি ভাষা, আমার আল্লাহর ভাষা আরবি, নবীর ভাষা হইল আরবি। দুনিয়া তাইবার আগে ভাষা আসলো আরবি, আর দুনিয়া তনে যাওয়ার বাদে ভাষা হইব আরবি। খবর জোয়াল জোয়ার বাংলাতে নি যাব বল আরবিতে। এর লাগি আল্লাহর কোরআনের লাগি মায়া করন জানি। আল্লাহর কোরআন যারা জানেন মনে হরক মাদ্রাসার মধ্যে খেদমত গেলা, মসজিদের মধ্যে গেলা, সব জায়গাত না, কিছু জায়গাত মানুষে আলিম উলামা দ্বারা এরারে একটু সম্মান কম দেন। মানে মনে করেন খেলামি মুখা। আসলে ইমাম শব্দের অর্থ হইল বাচ্চা, লিডার, সর্দার। এর লাগি বাইরে মনে করো কয়েকজন মানুষ আলিম হইছেন বা হাফিজ হইছেন, হকুয়া দোকান দিলে মানুষের তানে খারাপ পাইবা না বালা পাইবা? খারাপ পাইবা। হইবার হাবিচা বেটা কিলা দোকান দিলায়, হাবি বেটা গাড়ি কিলা লইলায়, ওটা হইবাই না হইতা না। শর্মার কারণে আল্লাহর দিনের খেদমত হিসাবে মসজিদের মধ্যে গেলা, গাড়ি চালাইলে বর্তমান সময়ে 15, 17, 18, 20 হাজার, আর মসজিদে গেলে বেতন হইল 6-7 হাজার। বলা দিনা না সাব হল। এর লাগি ভাই মুসলমান হল আল্লাহ আমরারে দিনের সমজদারি দিছেন, দিনের জ্ঞান দিছেন। আমরা বুঝতাম একজন ইমাম সাহেব রাখতে মসজিদে মানুষের শর্ট করেন, কোনো সময় ফেসবুকে দেখবা পোস্ট করবা বলে এনর জানারেল অতহার ডিগ্রি হইতো, এইচএস পাস হইতা, আর আলিমানা হইতো, লগে হাফিজ সাহেব হইতা, খারি সাহেব হইলে বালা, আর ডিগ্রি কোনো বাকি রইছে নি? সব লেখা আছে। আর বেতন তার আলোচনা সাপেক্ষে হইব, মেন যে গুইগু আলোচনা, আর ই ছাড়া এমনি। এর লাগিয়া বাইরে আলিম হাফিজ যারা সৈনেরারে সম্মান করিও। একজন মানুষ যদি একজন ইমাম সাহেবের পিছনে বারবার নামাজ পড়েন, সূরা মনোহরক কম জানেন, কিন্তু বারবার যদি নামাজ পড়েন, নামাজ পড়লে আল্লাহর কোরআনের কিরাত কুলা শুদ্ধ হইব না? হইতো নাই, হইব না নি? এর লাগে মসজিদ ইমাম সাহেব যদি নেন, তে আপনারা তো দোকান বলে তাই আলিম সাহেব নি না হাফিজ সাহেব, খারি সাহেব নি, তাই কিতা ডিগ্রি আছে এখান জিগাইয়া নেন না নি? জেলা আপনারা ডিগ্রি তুকাইন বাইরে, একজন আলিম জেলা একজন সাধারণ মানুষের মতন মিছিল। আপনার জেলা বিয়া শাদী, পরিবার, দিন মজুরি, ভাই বিরাট, গড় বাড়ি সব আছে। ইমাম সাহেব আসেনি না নাই? আছে, আছে, আছে না নি? আমরা মানুষ এটা বুঝেন বড় কম। ই ক্ষেত্রে সমুজদারি আর তাকে না যায় কি প্রত্যেক সপ্তাহ রেওয়াতায় ছুটি লইলাই। আচ্ছা, এখন শরীয়তর মাত তোকা কয়েকজন মানুষ, একজন ইমাম সাহেব যদি বিয়া শাদী করডা হয়, তার উপরে শরীয়তর একটা হক আছে না? না, এখানে আমরা তো আমসায় বুঝি না, আমরা তো গরম তেলাই যাই তাকে। গতিকে আজকের দিনও যে পরিমাণে বাস্টের নিসাব একবার কইসলা কাকা আগে, কত বছর আগে বলে আর বেশি দিন নাই, মসজিদে ইমাম সাহেব হল তুমি তাই না ভাইতাই নাই কইসলানি কিতার লাগি? তুমি তান যেতা ইমাম সাহেব হল লাগি যেতা দুর্ব্যবহার করডা আস্তে আস্তে বাদ দিলাইত্রা। ইমাম সাহেব হল বেঙ্গলুর যাইত্রা, মুম্বাই যাইত্রা, খারবার আরম্ভ খতরা নিনা না। এর লাগি আমরার এলাকার মধ্যে যেতা মাসাজিদ মাদারিস আছে, এই আলিম ওলামারে আমরা মায়া করন জানি। বর্তমানে যে মাস চলে, এই মাস হইল শাবান মাস। কোন মাস? শাবান মাস। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। শাবান মাস হইল আমার মাস। সুবহানাল্লাহ। এই মাসে নবীজি ইবাদত, বন্দেগী, তাসবিহ, তাহলিল, কোরআন শরীফের খতম, জিকির আজকার বেশ করে করছেন। আমরা তো বাটি সূরা দি পড়ি, রাসূলুল্লাহ লম্বা সূরা দি নামাজ পড়িতা। এর লাগি আপনারা তাসবিহ, তাহলিল, জিকির আজকার, সাদকা, খয়রাত বেশি বেশি করে খরচ জানি। রাসূলুল্লাহ শাবান মাস আইলে সাহাবায়ে কেরাম ওগুলোরে কইতা, খেরর লগে ঋণ টিন তাহলে মারিলি, খেরর লগে কোনো মাত্র তার ব্যাঘাত হয়ে গেছে তানে খুশ করি লাইও। ইয়া রাসূলুল্লাহ খেনে বলে ও মাসর
রজব মাসের 27 তারিখ দিবাগত রজনীতে মানুষের ভাগ্যর পরিবর্তন হয়। যদি কোনো মানুষ জিন্দা আছে মরার তার লিস্ট লেখা হইব, কোনো মানুষ আবহন আছে লেখা হইব হে কুয়েত যাইতো আগামী বছর হে কুয়েত আল্লাহ তারে নিব, কও না সুবহানাল্লাহ। কোনো মানুষ জিন্দা আছে মরার লিস্ট হইব, কোনো মানুষ দুনিয়া তাইছে না কিন্তু আগামী বছর লিস্ট তার নাম আছে হে দুনিয়া তাইব। এর লাগি বাইরে এই মাস আবার পরে আমার নবী বড় জিকির আজকার করতা, ইবাদত বন্দেগি করতা। রাসূলুল্লাহ রমজান মাস ছাড়া সবচাইতে বেশি যে মাস রোজা রাখতা এই মাসের নাম হইল শাবান মাস। এর লাগি আগর মানুষ শাবান মাসও হইতা রুটি বাতির চান্দোলা হইতা নানি সাহাব হল সিন্নি করতা, ইতাও এখন কমি গেছে। আপনারা করন জানি আল্লাহর মায়ার বন্দা হলর ওসিলা লইয়া দোয়া করলে দোয়া কবুল এই বিশ্বাস আপনারা আসেনি? জোরে হোক আসেনি? জোরে হোক আসেনি? আল্লাহর মায়ার বন্দেগান মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর একজন মায়ার বন্দে, আল্লাহর ঘরে ইবাদত বন্দেগি করেন। মরিয়মর কিনারাত আল্লাহ বেমৌসুমর ফল দেন। থান মৌয়া সম্পর্ক হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর এই ঘরের খাদিম আসলা, মরিয়মর জিম্মাদারির দায়িত্ব তাইন ভাইলা। জাকারিয়া আলাইহিস সালামর বয়স হইল 120 বছর আর তান বিবির বয়স হইল 95 বছর। আপনারা হকা 95 বয়স কোনো বেটিয়ার হরুতা ভাইবানি ভাইবানি মাথা বকল 120 বছরও কোনো বাবায় আর আওলাদ ভাইবার উয়ামা তাকেনি না থনাজ দরিলায়। বাইরে দোয়ায় মানুষের হালত পরিবর্তন হয়ে যায়। আর দোয়া মুখুল ইবাদাত, দোয়ার একটা জায়গা হইল আল্লাহর মায়ার বন্দা হল ইনগিয়া যদি দোয়া করতায় ভারত দোয়া করতায় আল্লাহর কাছে আর ওসিলা লইতায় আউলিয়ায়ে কেরামর। হযরত জাকারিয়া আলাইহিস সালাম নিয়ে আওলাদি কোনো আওলাদ নাই। একদিন মরিয়মর খান্দাত গিয়া দেখুন যে মৌসুম যে ফল নাই, ওটা ফল সামনে আইছে জন্নতি খানি। জাকারিয়া আলাইহিস সালামে দোয়া করলা, ও আল্লাহ মরিয়ম রে যদি বে মৌসুমর ফল দিতায় ভাল্লাই, আমার বয়স যাবার পরে যদি সাওতে তো সন্তানও দিতায় পারবাই। সুবহানাল্লাহ হইতে না? আল্লাহ দুয়ারে কবুল করিলাইলা। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম রে আমার আল্লাহর যাতে একজন পয়গম্বর দিলা, এই দুয়ার ফসল হিসাবে যেনর নাম হইল হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জাকারিয়া নবী দোয়া করছেন। জাকারিয়া নবী তো মুস্তাজাবুদ দাওয়াত নবী আসলা, এর আগেও তো আওলাদ ভাইবার লাগি দোয়া করছেন নানি, জীবনে বারবার দোয়া করছেন। এর আগে আল্লাহ শুনলা না কেনে? বাইরে আপনার আমার মতন মানুষরে শিক্ষা দিবার লাগে আল্লাহ কল্লা ওই ইমানদার হলডে তোমরা ওলা কোনো গাটো যদি আটকে যাও আল্লাহ ওয়ালা যারা থাকবা এরার নিকটে গিয়া চাইও হইও না এনরে, এনর ওসিলা লইয়া দোয়া করিও আমার কাছে। ওসিলা লইও আল্লাহর ওলির ওসিলা, নেক জাগার নেক মানুষের ওসিলা লইও আল্লাহ পাক রব্বুল আলামিন নেক জাগার খাতিরে আল্লাহর যাতে দুয়ারে কবুল করবা। সুবহানাল্লাহ। এর লাগে আল্লাহর মায়ার বন্দেগান হল আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে তৌফিক দিতা। আমরা কোরআন আল কারীমের আলোচনা শুনলাম, আপনারা সারা ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো লাগছে নি সাহেব? হল কোরআন শরীফ তিলাওয়াত করবানি? শাবান মাসও বেশি বেশি করি, যারা পড়া জানেন পড়িয়া খতম পুরান জানি, পড়া জানেন না তে ঘরে ঘরে খতম করন জানি, নবীজির হদিস জানেন তে আমল করন জানি। আল্লাহর নবীর অগণিত সুন্নত আছে, তুলা তুলা কইলাম, বেশি বেশি করে আমল করবা। কোরআন শরীফর তিলাওয়াত শুনলে যাইবা, তিলাওয়াত শুনলে ইমান তাজা হয়। বাড়িত মা বোন যারা তিলাওয়াত জানেন একটা সময় দিন জানি, ইলা স্বামী আসুন সকালে উঠিয়া গরম জল এরপরে বিভিন্ন নাস্তার আইটেম না পাইলে নমাজও সারিতে কইলে ইটা না পাইলে গল্লা হইব। কিন্তু আমরার লাগি প্রয়োজন হইল মা বোনিন্তরে বিবি বাচ্চান্তরে পরিবার অখলরে ফজর পরে নমাজর পরে সময় দিতাম বলে প্রথমে তিলাওয়াত করো। যে গরো আল্লাহর কোরআনর তিলাওয়াত দিয়ে আরম্ভ হইব আল্লাহর রহমতি গরো থাকবো। হক সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন দি যে গরোর আরম্ভ হইব, নমাজ দি যেই গরোর আরম্ভ হইব, নবীর দুরূদ শরীফ পড়িয়া যেই গরোর আরম্ভ হইব। রাসূলুল্লাহ ফরমান সাহাবায়ে কেরাম আমার কোন উম্মতে যদি রোজানা 100 বার দুরূদ শরীফ পড়তে পারেন, কতবার সাহাবা বল? 100 বার।
রাসূলুল্লাহ ফরমান আল্লাহ পাক রব্বুল আলামিনে আমার এই উম্মতর 100টা হাজত রে আল্লাহর দাতে ফুরাইয়া দিবা। 100টা দুরূদ 100 বার দুরূদ শরীফ পড়িতাম সকালে, 100টা হাজত ফুরাইবা। 30টা হাজত আল্লাহ দুনিয়াত ফুরাইয়া দিলাইবা, আর 70টা হাজত আল্লাহর দাতে ই নবীর উম্মতর কিয়ামতের দিন ফুরাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর মায়ের বন্দেগান হল বেশি বেশি করে আল্লাহর নবীর মহব্বত দিল রাখুন। জানি নবীদের লোকে মায়া আছে না চাব হল, নবীদিরে আমরা দেখলাম নি না, না দেখিয়া ইমান আনছি, কিন্তু বাইরে নবীর লাগি খানে মায়া রাখি দানিয়া রাখো। দুনিয়ার মধ্যে বাবায় সন্তানরে মায়া করে, সন্তানে বাবারে মায়া করে, স্বামী স্ত্রীরে মায়া করন, স্ত্রী স্বামীরে মায়া করন। ই মায়ার সীমা হইল মরার আগ পর্যন্ত আসানি না না, মরার পরে আর মায়া আসেনি। বিবির 5 লাখ মর দিয়া যদি বেঠিয়া নইন, মরি গেলে স্বামী মরলেই বিবি আঞ্জা করি দরিয়া গড় রাখবানি, আর বিবি মরি গেলে স্বামী রাখবানি। বলে না রে বাবা অত টাকা খরচ হয়েছে, ফালাও বাদ দেও, আমার একটু থাকক গরো, আপনারা দেখবা কি মরাও বললা আমার গরো জায়গা দিবানি না। মরার ভরে মায়া শেষ। বাইরে আমরা যে নবীর ভালোবাসি, যে নবীর মহব্বত আছে, যেই নবীর উপরে দুরূদ পড়ি, যেই নবীর লাগি আমরার জান মাল সব কিছু খরচ করি। আমার নবী এমন নবী রহমাতুল লিল আলামিন। রাসূলুল্লাহ ফরমান সাহাবায়ে কেরাম রে, আমি নবী ও নবী কিয়ামতের ময়দান যেদিন হইব, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি, যেই দিন মানুষ একজন আরেকজন তাকি বাগিব, বাপ ছেলে তাকি ছেলে বাপ তাকি, মা সন্তান তাকে সন্তান মা তাকি, বন্ধু বান্ধব তাকে যেদিন দৌড়াইতে থাকবা। আমি রাসূলুল্লাহ সেই কিয়ামতের ময়দানে জিবরিল আমিনে যখন আমারে উঠাইবা, আমি নবী দিয়া কইমু উম্মত রে আইজ আও আমার কাছে, আমি নবী তোমরারে শাফাত করব। সুবহানাল্লাহ। যেই নবী কিয়ামতের ময়দানে সব নবী তাকি রহমাতুল লিল আলামিন নবীর দয়া যেদিন পাইমু, যেই দিন আল্লাহ আমরার নবীরে মাকামে মাহমুদ দান করবা, এই মাকামে মাহমুদ নবীর লগে থাকমু। এর লাগি সব তাকি বেশি মায়া খাল লগে হইতো নবীর লাগি। আল্লাহর রাসূলে ফরমান লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ইমানদারি কিতা আল্লাহর নবীরে মানি লওয়ার নাম। সুবহানাল্লাহ। দলিল কিতা আল্লাহ কোরআন শরীফে বলরা ওয়া মান ইউতিইর রাসূলা ফাকাদ আতাআল্লাহ, ওয়া মান ইউতিইর রাসূলা, যারা রাসূলুল্লাহর অনুসরণ করলো, ফাকাদ আতাআল্লাহ, তারা যেন আল্লাহর ইতাআত করলো। সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহ তৌফিক দিতা আমরা বেশি বেশি করি আল্লাহর ইবাদত বন্দেগি করতাম, ভিতরে ঈমান আছে এই কথা বিশ্বাস রাখিয়া আল্লাহর ইবাদত বন্দেগি বেশি বেশি করে করন জানি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদাশ শাকিরিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বুল আলামিন আল্লাহ ওয়া রাহমার রাহিমিন, মাগরিবের কিছু সময় পর তাকে নিয়ে আল্লাহ আপনার পাক কালাম শরীফ তাকে সামান্য আলোচনা করলাম। মাবুদ রব্বুল আলামিন সর্বপ্রথম আমারে লগে আপনার মায়ার বান্দা বান্দিন তোরে নেক আমল করার তৌফিক দিও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ঈমান ও সামান্য আলোচনা করলাম। আল্লাহ আমরার ভিতরে ঈমান আছে, আমরার ঈমান রে কামিল ঈমান বানাই দেও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ আপনার ডর আপনার হাবিবের ভালোবাসা আমাদের অন্তর পয়দা করিয়া দেও আল্লাহ। আমাদের জান মাল ইজ্জত আবরু, আমাদের বাড়িঘর বিবি বাচ্চান, আমাদের ধন দৌলত সব তোমার হাওলা, তুমি মালিককে হেফাজত করিও ইয়া আল্লাহ।
রব্বুল আলামিন আমাদের মাসাজিদ, আমাদের মাদারিস, আমাদের মাকাবির তামামের ইবাদত আপনি করিও রব্বুল আলামিন। আল্লাহ আপনার মায়ার বান্দা হলে অত মেহনত করিয়া আল্লাহ দুই অলির ইসানে সব হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক দস্তার বন্দির মাহফিলের আয়োজন অনেক মেহনত করিয়া করতইন আল্লাহ। যারা টাকা পয়সা দিয়া শরীক হইলা, সময় দিলা, দিন রাত অতিবাহিত করলা, তামামর জিন্দেগিরে উজালা করে দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ ইনখার তামাম মুর্দেগা নখলরে মাফ করিয়া দেও, জিন্দা হলরে হেদায়েত নসিব ফরমাও আল্লাহ। আমরা তামাম রে হরমাইন শরীফাইনের মকবুল জিয়ারত নসিব ও রব্বুল আলামিন। আল্লাহ জিন্দগির অনেক সময় আমরা নামাজ বন্দেগি পড়িছি অনেক জায়গার মধ্যে রব্বুল আলামিন। আল্লাহ আমরা তামাম রে খানা কাবা দেখি দেখি খানা কাবার সম্মুখে নামাজ পড়াতো মাবুদ। যারা একবার নিছো বারবার হরমান শরীফাইনের মকবুল জিয়ারত নসিব ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ যে নবী আমরা দেখছি না রে ভাইয়া রব্বুল আলামিন, আপনার নবীদের আমরার লগে মায়া আছে, আমরার মায়া খান নবীদের লগে বাড়াই দেব ইয়া আল্লাহ। হাশরের ময়দান যেদিন আল্লাহ তাম্বার জমিন হইব, কোনো ছায়া থাকতো নাই, মানুষ মানুষের সাহায্য করতো নাই, ওদিন আপনার হাবিব বললে ভাই হামদর তলে আমরা রে জায়গা দিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমরা রে দ্বীন ইসলামের উপরে সাবিত কদম রাখিও ইয়া আল্লাহ। وامتنا على السنة والجماعة والشوق إلى لقائك يا ذا الجلال والإكرام رب العالمين। জীবন শেষ হয়ে গেলে গুনাহ থেকে পাক ও সাফ করিয়া মানুষের ঋণ থেকে মুক্ত করি জিন্দেগির শেষ সময় খালে আল্লাহ উচ্চ কণ্ঠে আমরার জবান তাকে জারি করিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।